मुझे নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার বাড়ির গল্পগাথাতে আপনাদের স্বাগত জানাই। আজকে এই এখন প্রায় 9:30 10টার মতো বাজছে, তো এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। তো তাতান ওপরে চলে এসেছে, আজকে সোমবার। আর তাতানের বাবা গেছে বাজার, আর আমি টুকটুক করে সবজিগুলো কেটে নিচ্ছি। কেটে আমি যতটা পারবো কাজ করে নেব, কারণ ওরা এসে পড়লে আরও আমার কাজ বেড়ে যাবে। কারণ সবজি ট্রে গুছানো, আরও সবজি ভালো করে গুছিয়ে রাখা, তো সেই কারণে আগের যে দিনের সবজিগুলো আছে সেগুলো সমস্ত কিছু কেটে টেটে রান্না করে নেব। তো চলুন কাজগুলো শুরু করি। তো সবজি কাটা হয়ে গেছে, কুঁদরিটা কেটে নিয়েছি, আর ওরা গেছে বাপ বেটাতে বাজার। আর কি বাজার করে নিয়ে আসে দেখি, কারণ কুঁদরি আর ওই ঝিঙে টমেটো এগুলোই আছে, আর বিশেষ কিছু নেই। তো কি বাজার করে নিয়ে আসে তারপরে নয় আবার রান্না করব। তো কুঁদরিটা ভাজতে দিয়ে দেবো। তো চলুন এবার রান্না বান্নাও শুরু করি। আর আজকে অনেক কাজ আছে, ঘর দোরগুলো মুছবো, কারণ দুদিন ধরে মোছা হয়নি, এতই ধুলো নোংরা পড়ে গেছে সীমার বাইরে। আর জামা কাপড়ও আজকে সকালবেলায় কাচা হয়েছে, সেটা আর দেখাইনি। তো জামা কাপড় কেচে আজকেও ওয়াশিং মেশিনেই কাচা হয়েছে, আজকেও আর হাতে কাচা হয়নি। তো কেচে সমস্ত কিছু মেলে দেওয়া হয়েছে, এবারে রান্নাঘরে ঢুকবো। তো চলুন এবারে রান্নাবান্না শুরু করি। ভাজবো কুঁদরি আর পেঁয়াজ। চলুন, তেল আর একটা শুকনো কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে দিয়েছি। আর আমি না খুব কম তেলেই রান্না করার চেষ্টা করি, তো মাঝে মাঝে একটু বেশি তেল পড়েও যায়, কিন্তু যতটা পারি কম তেলেই রান্না করার চেষ্টা করি, কারণ তেলটা বিশেষ খাওয়াটা ঠিক না। তার উপরে আমার তো ফ্যাটে লিভার, তো সেই কারণে। আর আগে থেকে তো কুঁদরি পেঁয়াজগুলো ধুয়ে নিয়েছিলাম, তো আর ধুলাম না, ধুয়েই সবজিগুলো কেটেছিলাম, তো সেই কারণে আজকে আর ধুলাম না, একদম কড়াতেই দিয়ে দিচ্ছি। আর যেন এখন ইউটিউবটা আমার নেশার মতন হয়ে গেছে। যখন কদিন বন্ধ হয়ে যায় তখন যেন কুড়েমি লেগে যায়, যে থাক দুটো দিন বাদে করবো, পরে করবো, আর কাজগুলো করি, এই কাজটা একটু দেখানো যায়, এইরকম। আবার যখন করতে শুরু করি না, তখন আবার নেশার মতন হয়ে যায়, যে না যা করছি তাই আপনাদের সাথে শেয়ার করবো, তাই আপনাদেরকে দেখাবো, যা আমি করছি সেটাই দেখানোর চেষ্টা করব। তো সেই রকম আবার একটু হচ্ছে আর কি, যে প্রতিদিনই রেগুলার আবার ব্লগ দেওয়ার চেষ্টা করছি যতটা পারছি। আর এইদিকে রসুনগুলো ভিজিয়ে রেখেছি, রসুনগুলো ছাড়িয়ে নেব। আমি সম্পূর্ণ রসুনগুলো ছাড়িয়ে রাখার চেষ্টা করি ফ্রিজের মধ্যে। তো ছাড়িয়ে টিফিন বক্সে রেখে দিই, আবার যখন দরকার পড়ে তখন অল্প অল্প করে বের করি, বেটে বা থেতো করে যা যেমন সবজিতে লাগে সেরকমভাবেই দেওয়ার চেষ্টা করি, তাহলে একটু কি কাজ এগিয়ে থাকে। ওই রান্নার সময় রসুন ছাড়াও রে, রান্না করো রে, সেটা খুব অসুবিধা হয়ে যায়। তো সেই কারণেই আমি যতটা পারি রসুন ছাড়িয়ে রেখে দিই। এখন যেহেতু তাতানের স্কুল ছুটি, তো সেই কারণে ওরা এখন বাপ বেটাতেই
চলে যায় বাজারে, আমাকে আর যেতে হয় না। সত্যি না যেতে হলে না আরও একটু কাজ এগিয়ে যায়, না হলে যা নয় রান্না করে যাও বা এসে রান্না করো, আর গরমের মধ্যে না আর ইচ্ছা করে না। আর তারপরে আস্তে আস্তে যা রোদ গরম বাড়ছে, মানে ওই আগের দিন রান্না করে তারপরের দিন বাজার করতে যেতে হবে, এই রকম মানে অবস্থা হয়। তো তাতানের যতদিন স্কুল ছুটি আছে তো এই সুখটা আমি ভোগ করে নেব যে আমাকেও বাজারে যেতে হবে না। আর তাতানের স্কুলটা শুরু হয়ে গেলে তখন আবার কর্তাবাবুর সাথেই আমাকে বাজার যেতে হবে। যদিও ও মানাই করে, বলে কি না না আমি যাব, চলে যেতে পারবো, অসুবিধা হবে না। কিন্তু আমি না এই রোদের মধ্যে ছাড়তে চাই না, কারণ এমনিতেও শরীর খারাপ, আপনারা সেটা জানেনই। মনের জোরে বা আপনাদের আশীর্বাদে তো ও হেঁটে চলে বেড়াচ্ছে, এইটাই আমার কাছে অনেক। তো সেই কারণে একা ছাড়তে খুবই ভয় লাগে। আর এই যে যা পারছে ওরা টুকটুক করে ভিডিও করছে। আমি তাতানকে বলেছিলাম, তাতান ফোনটা নিয়ে যা, একটু বাজার করারও ভিডিও করে নিয়ে আসবি। তো ভিডিওটা সম্পূর্ণ তাতানই করছে, আর আমার কর্তাবাবু কেমন ঘুরে ঘুরে বাজার করছে। আর আমার ভিডিওটা হয়তো একটু উল্টোপাল্টা হয়ে গেছে, কারণ আমি না ঠিকঠাক মানে বুঝতে পারছিলাম না যে কোনটা আগে দেব কোনটা পরে দেব। তো অনেক দু একটা ভিডিওই আগে পিছে হয়ে গেছে এই মানে বাজার করার। তো আমি যেহেতু এডিটিং করে আপনাদেরকে কিছু মানে কথাও বলে নিয়েছি বা আপনাদের সাথে কথাও বলেছি, তো সেই জন্যে আর মানে ডিলিট করে আবার নতুন করে আর এডিটিং মানে করলাম না। তো যা আছে ঠিক আছে, আপনারা তো বুঝেই যাবেন যে হ্যাঁ ঠিক কী কী বাজার করলো না করলো। নয় ঝিঙেটা আগে কিনবে আলুটা পরে কিনবে, নয় আলুটা আগে ছিল ঝিঙেটা পরে ছিল, এটাই তো হবে, আর তো বিশেষ কিছু হবে না। তো চলুন ও বাজারগুলো টুকটুক করে করতে থাকুক। আর দেখতে দেখতে দেখুন ওরা বাজার থেকে এসেও গেছে। তো এইবারে চলুন দেখি কি কি বাজার করে নিয়ে আসলো। মনে তো হচ্ছে অনেক কিছুই বাজার করে এনেছে, কারণ ব্যাগ তো টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না। তো চলুন ঝটপট বাজারগুলো দেখে নিই কি কি আছে। এদিকে আছে কাঁকরোল, এদিকে আছে হোপা, হোপা চিচিঙ্গা, আবার হোপা কি? হোপা বলে অনেকে। এই শুরু হলো আমার ঘরের কলমি শাক, কলমি শাক, কলমি শাক আছে, কলমি শাক। মা গো মা, না, যোগ্যী বাড়ির বাজার। তুই কি একটু ভালোবাসো? কি প্রতি প্রাণ গড়ের মাঠ 100 টাকা দাম। ওইটা শিকে টাঙিয়ে রাখবে, রোজ দেখবে, জলের ছিটা দেবে। এক্ষুনি আমি বসে সবগুলো খেয়ে ফেলি। জলের ছিটা দেবে আর তাকিয়ে তাকিয়ে দেখবে আর খাবে। ওগুলো খাওয়ার জন্য না, ওগুলো দেখার জন্য। তুমি আমাকে এত ভালোবাসো, আমি আর কি সইতে খাওয়াবো আম, পারছি না। 100 টাকা কেজি। আমি এই গরমের অপেক্ষায় থাকি মানে আম খাওয়ার জন্য। আচ্ছা, ঝিঙের সাইজ দেখুন তো, ঝিঙে, দেখুন বলে এইটা কি। ঝিঙে ভুলে গেছি, মাঝে মাঝে আম দেখে না আমি সবের নাম ভুলে গেছি। লঙ্কা, উস্তা, উচ্ছে, উচ্ছে পটল, ঢেলে ফেলি না এবার আলাদা। এবারে কাটবো আর রান্না করবো, ঘ্যাস ঘ্যাস। হ্যাঁ, তুমি সবগুলো আজকে কেটে রান্না করে ফেলো তো। দিনে আমি সব রান্না করে হ্যাঁ, তারা আমার তো জমিদারি থেকে আসবে, একটু পরেই জমিদারি। মা তুমি তো নিজেই বলো তুমি জমিদার, তোমার আমার- নাকি বাংলাদেশে কত জমি আছে। জমিদারি আমার মনি বাসবে এক্ষুনি আমাকে। প্রথম থেকেই তো বলে এসছো আমি
জমিদার, আমি এসব করি না, আমি এসব খাই না, আবার হঠাৎ করে আমি তো তোমাকে কি উল্টো কথা বলছি? আমি তো তোমার চিন্তা নেই, তুমি কাটো আর করো। আমার মনে লেবু কিনতে জানো না, এই কাঁচা কাঁচা লেবুগুলো না, এনেছো। এটা কেটে দেখালো আমাকে, বললো রস রস যদি না হয় রোদে আমি রেখে দাও না, লোকটাকে- পেকে যাবে তো। লোকটাকে গিয়ে আমি বলছে রস 500 টাকা দেবো। আমি বললাম গ্যারেন্টি? বলছে হ্যাঁ। তারপর একটা কি বলেছে, আমি আজ বললাম, থেকে আবার ঢেঁড়স ভেজা জল খাবে। ঢেঁড়স এনেছো? হ্যাঁ। এই হচ্ছে আজকে আমার না এখনো হয়নি। আলু পেঁয়াজ। আলু পেঁয়াজ আছে, আলু পেঁয়াজ আদা রসুন। আলু পেঁয়াজ আদা রসুন। এটা ঢাললে আমার এখানে আর জায়গা হবে না, এগুলো আগে সব গুছাই। কাটো, সব কাটো, কেটে করে ফেলো। আমার মনি এক্ষুনি আসবে, ওই যে আমার যেটাকে বলা হয় ম্যানেজার, এক্ষুনি আমাকে বান্ডিল দিয়ে যাবে। তুমি চিন্তা নেই, তুমি গজ গজ করে কেটে করে ফেলো, সব মিশিয়ে একটা পাঁচ মিশালি করে ফেলো। তুমি বলো তো, শুধু তোমায় কি কি? বললে, তুমি বাজার করে এনে দাও, তুমি যা খেতে চাইবে আমি রান্না করে দেবো। তুমি বললে এরকম বউ পাবে? তুমি এরকম বউ কোন পাবে কি? কোন বউরা রান্না করে দেয় না? কোন বউরা রান্না করে দেয় বড় না? বাজার করলে অনেক সব বউই আছে। রান্না করে দেবে। অনেকেই আছে। বাজে কথা। যেহেতু আরে বললে তখন বলে হ্যাঁ করবো, আজকে করবো না কালকে করবো। আমি এক্ষুনি তোমাকে আমি সব পদ আবার এক্ষুনি ঘরে রান্না এঁচড়ও করবো। আছে। হ্যাঁ সব পদ এক্ষুনি আবার রান্না এই যে এই যে হচ্ছে রেস্ট, মানে যেটা রয়েছে টমেটো, করবো। ওগুলো করে বের ঝিঙে, করছি। আম আর পেঁপে। তারপরে আজকে কত তারিখ? 27 তারিখ। 27 তারিখ। বিবাহবার্ষিকীর আগে পর্যন্ত যদি আমাকে বাজারে পাঠিয়েছো, তোমার একদিন কি আমার একদিন দেখবে। খুব বেশি হলে মাঝখানে আমি গিয়ে একটু মাছ এনে দেবো, এখনো বেশি না। 1 মাস বিবাহবার্ষিকী। 1 মাস কেন, আর আমি শুধু একটু মাছ এনে দেবো বাবা এটার জন্য, ব্যাস। আর আমার ওইদিকে সমস্ত বাজার টাজার গুছিয়ে নিয়েছি, এবারে ঘর ঝাঁটিয়ে মুছবো। আর তাতানকে দেখানোর কারণ হলো, তাতান এখন বসে ধুরন্ধর 2 দেখছে, আর আমাকেও বলছে মাম্মা এসো দেখো। মানে দেখতে তো খুবই ভালো লাগে, মজা লাগে, কিন্তু কাজও অনেক পড়ে আছে, তো সেই কারণে একটু করে কাজ করছি আর এদিকে আমি ধুরন্ধর দেখছি। তো আজকের ভিডিওগুলো একটু অন্যরকমভাবেই করছি, আর আমি ওই স্ট্যান্ডে রেখে ভিডিও করছি না আজকে। না, আমি ফোনটা হাতে ধরে ধরেই ভিডিও করছি আর ঘর মুছছি, দেখি কেমন লাগে দেখতে। দেখছি বেশ সুন্দর, মানে কাজও হয়ে যাচ্ছে আর ভালোও লাগছে বেশ ভিডিওগুলো দেখতে। তো সেই কারণে একটু নতুন ধরনের মানে করলাম। আর আজকে আমি সত্যি খুব খুশি, কারণ আমার বর আজকে আমার কথা ভেবে আজকে আমাদের ঘরে প্রথম আম কিনে আনলো। আর আমাদের ঘরের মানে এই হচ্ছে প্রথম পাকা আম ঘরে এলো, এইবারে আসা শুরু হবে। তো মানে যাই হোক, খুশি তো ছিলাম, কিন্তু আমগুলো না বড্ড টক ছিল, মানে এতটাই টক, খেয়ে যেন কানপাটি জ্বলে গেছে। নুন দিয়ে পাকা আম খেতে হয়েছে। আমগুলো এখনও মানে ভালো জাতের হয়তো ছিল না, বা যাই হোক, কিন্তু ওই টোকো আমও আমি খেয়ে একদম ফাঁক করে দিয়েছি। সেটা আর মানে বলতে হবে না, সে আম যেমনই হোক না কেন, পোকা হোক, পচা হোক, টক হোক, খেয়ে ফেলি। আর আমার ঘরে ভর্তি বাজার থাকবে, মানে রান্না করব, আমার এই জিনিসটা না সত্যি খুব ভালো লাগে। এইটা যে কোনো মেয়েদেরই ভালো লাগে, বিবাহিত মেয়েদের, মানে মেয়ে বলতে মানে যে কোনো মেয়েদের না, বিবাহিত মেয়েদের যারা সংসার করে তাদের কথাই বলছি। তো তাদের সত্যিই খুবই ভালো লাগে যে ফ্রিজ ভর্তি বাজার থাকবে, আর একদম কৌটো ভর্তি সমস্ত তেল, না মানে তেল, নুন, মশলা সমস্ত কিছু থাকবে। তো ওতেই আমরা খুশি, তাই না? আমাদের আর কি চাই, ওইটুকুতেই আমি খুশি হয়ে যাই। না আমার জামা কাপড় লাগবে, না আমার অন্য কিছু লাগবে। আবার জামা কাপড়ের কথা বললাম, বর আবার শুনলে বলবে ও আচ্ছা তাহলে তোমার জামা কাপড় লাগবে না। হ্যাঁ সেটাও লাগবে, অল্প পরিমাণে লাগবে, কিন্তু মানে রান্নাঘরটা ভরা ভরা থাকলেই মানে বেশি খুশি। হ্যাঁ আমার সোনা গয়না এইসব কিচ্ছু লাগবে না, আমার রান্নাঘরটা ভরিয়ে রাখলেই হবে। শুধু এইটুকু মানে আমার বরকে জানানোর জন্যই বললাম, কারণ সে তো শুনেই বলবে আচ্ছা ঠিক আছে তাহলে আজকের পর থেকে আর কি মানে জামা কাপড় কিছুই কিনে দেবো না, শুধু তেলের প্যাকেট, নুনের প্যাকেট, লঙ্কার গুঁড়ো এইসব কিনে দেবো, ওই প্যাকেটগুলোই গায়ে লাগিয়ে ঘুরো, এই কথাটাই সে বলবে, আমি সেটা জানি। তো সেই কারণেই বলে দিলাম না জামা কাপড়ও লাগবে অল্প পরিমাণে, কিন্তু রান্নাঘরটা ভরা থাকলে বেশি খুশি হব।
তারপরে একদম শুরু করলাম রাতের থেকে ভিডিও, আর ভিডিও করা হয়নি রাত্রে। আজকে আমাদের খাবার হচ্ছে পান্তা ভাত। তো পান্তা ভাত তো আমাদের খুব প্রিয়, আর যা গরম পড়েছে ওর জন্যে পান্তা ভাতটাই ভালো। তো এদিকে আলু ভাজা, আচার, পেঁয়াজ, চানাচুর সমস্ত কিছু দিয়ে একদম ভালো করে এক বাটি আমি পান্তা ভাত নিয়ে বসে গেছি। অন্যান্য সময় সবজি দিয়ে ভাত হলে খুবই অল্প পরিমাণে খাই, আর যেহেতু পান্তা ভাত তো দেখুন এক বাটি ভর্তি কপ কপ করে খেয়ে নিচ্ছি। পান্তা ভাত খেয়ে পার্টি হয়ে গেলে এমন খুশি পান্তা ভাত খেয়েছো? পান্তা ভাত খেয়ে পার্টি হয়ে গেছে। একেই বলে লোভে পাপ আর পাপে মৃত্যু। তো এতটা আমার হয়তো খাওয়া উচিত হয়নি, লোভে পড়ে খেয়ে নিয়েছি। আমি এতটা ভাত না খেতে পারি না, কিন্তু যেহেতু পান্তা ভাত খেয়ে তো ফেললাম, তার সাথে গালটাও প্রচুর খেলাম, কারণ এতটা খাওয়ার পরে উঠতে পারছি না। দেখুন সত্যিই আমার খুব পেটে লাগছিল, ওই জন্যেই এঁঠো হাতেই শুয়ে পড়েছি মাথায় হাত দিয়ে। তারপরে ভাবছি কেন খেলাম। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বিশেষ বড় করছি না, এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর যদি কোথাও ভুল করে থাকি ক্ষমা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু এত কেউ পান্তা ভাত আমার মতন খাবেন না, যাতে শরীরটা খারাপ হয়ে যায়। সবাই খাবেন, গরমে অল্প করে খাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।